এই যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করো না। যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করো, যদি ক্ষমতা না তো বিবাহ করিও না। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিয়েন, যদি ক্ষমতা না থাকে বিবাহ করিয়েন না। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কেন আপনাদের দোকান জালসা মেলা বসলো? কেন এতগুলো ছেলে মেয়ে রাস্তাতে ঘোরাঘুরি করছে? ওই সব মেয়েগুলো কি খ্রিস্টানদের মেয়ে এসেছে? কথা বলবেন না আপনারা? না, যত মহিলা ঘোরাঘুরি করছে সব মহিলারা কি ওই ইসরায়েল থেকে এসেছে? সব ইহুদিদের মেয়ে। যত মহিলারা ঘোরাঘুরি করছে সব কি ঝাড়খণ্ডের সাঁওতাল? এই হরিশ্চন্দ্রপুরের কোনো এক পরিবারে, মুসলমান পরিবারের মেয়ে। লজ্জা হয়? আপনাকে লাগে না? আমাদেরকে খারাপ লাগে। লজ্জা আমাদেরকে লাগে, আপনাকে খারাপ লাগে না? কেন খারাপ লাগে না আমরাও বুঝতে পারি না। কেন খারাপ লাগে না আমরাও বুঝতে পারি না। আমরা এই জন্যে বলে থাকি, শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না। শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না। শরীরে যদি এতটুকু মানবতা থাকে, রক্ত থাকে, তাহলে খারাপ লাগবে। দেখবেন খারাপ লাগবে কিনা, দেখবেন খারাপ লাগে কিনা। মোহরানা আদায় করেছেন আপনি, মুরব্বী সাহেব একটু তাকান, আমার দিকে তাকান। মোহরানা আদায় করলেন আপনি 5,000 টাকা দিয়ে। সায়া ব্লাউজ কাপড় চাল ডাল শাকসবজি যা যাবতীয় লাগে সব কিছু কিনে দিলেন আপনি। মোহরানা আদায় করলেন আপনি। আর ধাক্কা মারবে মেলার ঝুড়ি জিলাপিওয়ালা ফুচকাওয়ালা? হ্যাঁ, কথা বুঝতে পারেননি মনে হয়। টাকাও দেবো আমি, এই জামা কাপড় পায়জামা পাঞ্জাবি কিনে দেবো আমি, সব কিছু দেবো আমি, কুর্তি কিনে দেবো আমি, চুড়িদার কিনে দেবো আমি। আর ধাক্কা মারবে নাকি জিলাপিওয়ালা আর ফুচকাওয়ালা? খারাপ লাগে না? বাব্বাটাকে খারাপ লাগে না? আপনাকে এই জন্য বলেছি, কেন পৃথিবীতে পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? এই জন্য আপনাকে আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, ইয়া মাসালাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করো না। যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করো, যদি ক্ষমতা না তো বিবাহ করিও না। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিয়েন, যদি ক্ষমতা না থাকে বিবাহ করিয়েন না। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। শুধু সিদ্ধানিতে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়। শুধু টাকর নিচে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। আপনি কা পুরুষ? আপনার স্ত্রী মাগরিবের সময় জালসার স্থান থেকে বেরিয়েছে। আপনি কা পুরুষ? বাড়ি থেকে আপনার স্ত্রী সন্ধ্যার সময় বেরিয়েছে। সন্ধ্যার সময় থেকে রাত্রি এখন প্রায় 9:50 বাজে। আপনার স্ত্রী সেই সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ রাত্রি পর্যন্ত বাজারে ঘুরছেন। আপনি কা পুরুষ তাই বাজারে ঘুরছে আপনার স্ত্রী? আপনি কা পুরুষ তাই আপনার স্ত্রী বাজারে ঘুরছেন? আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই আপনার কন্যা বাজারে ঘুরছে? আমাদের কন্যা বাজারে যেতে পারে না, আমাদের স্ত্রী বাজারে যাবে না। আমি কি কা পুরুষ নাকি? আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি নাসারার বাচ্চা? আমি বাজার করে নিয়ে দেবো। আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমার স্ত্রী ফুচকা খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী জিলাপি খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী যাবতীয় জিনিস অন্য জিনিস খাওয়ার প্রয়োজন। আমি আব্দুল করিম রামুল ইসলাম কিনে নিয়ে দেবো। আমি মুসলিম, আমি চিরনবীর, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি হিন্দুর বাচ্চা নই যে আমার স্ত্রীকে বলবো যাও তুমি নিজের বাজার নিজে করে নিয়ে এসো। আমি মুসলমানের বাচ্চা। হরিশ্চন্দ্রপুরের মানুষ মুসলমানের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা নয়। মালিয়রের মানুষ হিন্দু নয়, সব মুসলমান। নাম জিজ্ঞাসা করলেই বলা হয় আব্দুর রহমান, নাম জিজ্ঞাসা করলে বলে আমার নাম আব্দুল করিম, নাম জিজ্ঞাসা করলে বলে আমার নাম আব্দুল সাত্তার। সব মুসলমানদের পরিচয় দেন। লজ্জা লাগে না কেন? হায়া হয় না কেন? শুধু গরুর গোশত খাওয়ার জন্য নাম আব্দুর রহমান রাখতে হবে কেন? গরুর গোশত খাওয়ার জন্য আব্দুর রহমান নাম রাখতে হবে কেন? এমনিতে আপনি খ্রিস্টানের নাম রাখেন, গরুর গোশত খেতে পাবেন। হিন্দুদের নাম রাখেন, গরুর গোশত খেতে পাবেন। আপনাদের বিখ্যাত লিডার নেতা, নাম নেব না, নাম নিলে বুঝতে পেরে যাবেন। আপনাদের বিখ্যাত নেতা হিন্দু মানুষ, যে আগে অন্য পার্টিতে ছিল এখন অন্য পার্টিতে এসেছে। আকলমন্দ গেলে ইশারাহি কাফি। বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে একটু ভাবা চিন্তা করবেন। আকলমন্দ কে লিয়ে ইশারাহি কাফি হ্যায়, অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানীগুণী মানুষ, তাদের জন্য ইশারাই যথেষ্ট। একটা আপনি মনে রাখিয়েন, আপনার যে বাক্য বোঝাতে চাইছি, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা। সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, তখন গরু ছাড়া একটা কথাই বলে না।
মুসলমানের বিরুদ্ধে সব কথা, গরু মুসলমান খাবে কেন, গরু মুসলমান হত্যা করবে কেন, সব মুসলমানের বিরুদ্ধে কথা। যাবতীয় 1 ঘন্টা যদি কথা বলে, শুধু 1 ঘন্টায় মুসলমানদের বিরোধিতা করবে। ওই বেটা নেতা রাতের বেলায় নিজে গরুর মাংস খায়, ওর নিজের বন্ধু প্রকাশ করেছে ইউটিউব ফেসবুকে। দেখেননি? দেখেননি? ও তো হিন্দুর বাচ্চা, হিন্দু, ও তো হিন্দু। ওই লোকটা হিন্দু নাম দিয়ে গরুর গোশত খেতে পারে, আপনি মুসলমানের নাম দিয়ে গরুর গোশত খেতে পাবেন, আর হিন্দু নাম দিলে গরুর গোশত খেতে পাবেন না। কে বলেছে আপনাকে? নাম রাখবেন আজ থেকে কৃষ্ণ, নাম রাখবেন আজ থেকে আমার অমির বাস্কি, নাম রাখবেন আজ থেকে জন আব্রাহাম, হসব সাঁওতাল হিন্দু খ্রিস্টানদের নাম এই নাম রাখবেন। যদি স্ত্রী বাজারে ঘোরাঘুরি করে এই নাম রাখবেন। যদি কন্যা বাজারে যায়, মেলাতে যায়, নাগরদোলাতে চাপতে যায়, এই নাম রাখুন। মুসলমানের নাম আজ থেকে রাখবেন না। যদি রাখতে হয় তাহলে আজকে এখান থেকে তওবা করে উঠবেন। বাপ বেটা আজকে এখান থেকে তওবা করে উঠবেন। কিয়ামত পর্যন্ত যত জায়গায় জালসাতে যায় না কেন, কোনোদিনও কোনো স্থানের জালসাতে যদি মেলা হয়, সেই জালসাতে আমার কন্যাকার ছেলে মেয়েকে নিয়ে যাবো না ইনশাল্লাহ। বলতে পারবেন না মনে হয়? পারবেন কি? পারবেন না ইনশাল্লাহ? সকলেই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, আপনার কন্যা এইভাবে ঘুরতে পারে না, আল্লাহ বলছেন। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রী এভাবে ঘুরতে পারে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বলছেন মহিলারা এভাবে চলাচল করতে পারে না, প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। এই আয়াত এই 30 পারা 114টা সূরার মধ্যে আছে। যে আয়াতটা বললাম, এই আয়াতটা এই কোরআন মাজিদের মধ্যে আছে। আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম কোথায় আছে আয়াত? আব্দুল করিম এখনই সূরা খুলতে প্রস্তুত। আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা বলছেন মহিলারা এইভাবে চলাচল করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পায় না। জাহিলিয়াত নারীদের মতো, বেহায়া নারীদের মতো, খ্রিস্টানদের নারীদের মতো, ইহুদিদের মহিলাদের মতো, ইহুদিদের নারীদের মতো নারীরা, মুসলমানদের নারীরা বেলজ্জা হয়ে নোংরা নীতি নিয়ে চলাচল করতে পারে না। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি মানুন চাই না মানুন, আপনি যতদিন আমাকে জালসাতে ডাকবেন, আর জালসাতে যদি দেখি যে মেলা বসছে, ততদিন আমি আপনার মেলার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত। আমি তো আপনার অন্য হুজুরের মতো নই, যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আমি তো অন্য হুজুরের মতো নই যে আপনার কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আজকে কমিটির বিরুদ্ধে যদি কথা চলে যায়, তো সামনে বছর দাওয়াত দিবে না, এই আশা আমি করি না। কথা বুঝতে পারেননি? আজকে যদি কমিটির বিরুদ্ধে কথা চলে যায়, তো সামনে বছর কমিটির লোক দাওয়াত দিবে কি না দিবে, এই আশা আমি আব্দুল করিম আমিনুল ইসলাম করি না, আপনার হুজুর করে। আপনার হুজুর করে, তাই তো মেলার বিরুদ্ধে কথা বলে না, কমিটির বিরুদ্ধে কথা বলে না। বলে না কেন? বলে না কেন? ও বলবে কিভাবে? সামনে বছর যা ডাকবে না যে। আমি ওই ভয় করি না, হাদিসকে বিশ্বাস করি, আয়াতকে বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি আব্দুল করিমের ভাগ্যে লেখা থাকে যে মালিয়রে মেলার বিরুদ্ধে কথা বলবে, তারপরে আবার পরের বছর ডাকবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আর আপনার হুজুর যদি কমিটির মন জয় করে বক্তব্য রেখে যায়, আবার পরকালে যদি পরের মাসে যদি আশা করে, পরের বছর আশা করে, আর আল্লাহ যদি সেদিন কেটে দেয়, কোনো কমিটি নিয়ে আসতে পারবে? কেউ পারবে না। এই হাদিস কোরআন মাজিদ আয়াতকে বিশ্বাস করি। আপনি কি মনে করেন এই জালসাতে যতদিন আমাকে দাওয়াত দিবেন, আর যতদিন মেলা চলবে, ততদিন মেলার বিরুদ্ধে আমি আব্দুল করিম আসলাম কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকের পর থেকে কোনো নারী, কোনো স্ত্রী আর মেলাতে যাবে না ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু হাত ছেড়ে বসেন, এবার একটু হাত ছেড়ে বসেন, ঘুমটা ভাঙান। চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? চোখ বন্ধ হয়ে যাচ্ছে? একটু আমার দিকে তাকান, দীর্ঘক্ষণ আলোচনা আমিও করব না, একটু আপনারা আমার দিকে তাকান। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে বিষয় আপনারা আমাকে বেঁধে দিয়েছেন, সে বিষয় নিয়ে আপনারা আমার বিষয় দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম। পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম একটু আপনারা দেখুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই, আপনারা যিনারা গেটের মুখে আছেন একটু বসে যান ভাই, জায়গা অনেক আছে, চলে আসুন।
এগিয়ে আসুন ভাই, আপনাদেরকে বলছি ভাই, বুঝতে পারেন না? না, এবার যদি আমি একটু কঠিন করে বলি তখন চলে যাবেন বা আব্দুল করিম খারাপ। একটু করে এগিয়ে চলে আসুন, জায়গা তো অনেক আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। যে সমস্ত পাপের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে জাহান নামের কথা ঘোষণা করেছেন, যে সমস্ত পাপ করলে মানুষ জাহান নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মানুষ মমিন থাকে না, যে সমস্ত পাপ করলে মানুষ মমিন থাকে না, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীকে গালি দেওয়া, পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করেছেন আর বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলেছেন যে ওই লোকটা মমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মমিন নয়, আল্লাহর কসম। সেই সব পাপীদের মধ্যে এক শ্রেণীর পাপী যারা পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয়, যারা পাড়া প্রতিবেশীকে গালি দেয়, যারা পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করে, তারা মমিন নয় বলে আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি মমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, যদি পরকালে জান্নাত আশা করেন, যদি মমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, দুস্থ গরিব সবার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি মমিন হয়ে টিকে থাকতে চান পৃথিবীতে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, যে কোনো মূল্যে করতেই হবে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নইলে আপনার মমিনের খাতাতে নাম থাকবে না বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণের ফজিলত যত বেশি, অন্যান্য ইবাদতের ফজিলত তত বেশি নয়। আব্দুল করিম সাহেব, কথা কেমন হয়ে গেল? জি, কথা কেমন কেমন আমাকেও লাগছে, একটু বুঝাই তাহলে। আপনারা আমার দিকে তাকান। সালাত পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, একটু আমার দিকে লক্ষ্য করেন। নামাজ পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। এই দামি ইবাদতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মিজানে অর্থাৎ দাঁড়ি পাল্লায় রাখবেন, সলাতে নেকিকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, আর ভালো আচরণে নেকিকে আল্লাহ আর এক পাল্লায় রাখবেন। সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সেটা হলো সদাচরণে নেকি, নম্র আচরণে নেকি। ভালো আচরণ নেকি যত ভারী হবে, সলাতের নেকি তত ভারী হবে না। ভালো আচরণ নেকি যত ভারী হবে, হজের নেকি তত ভারী হবে না। আব্দুল করিম ভাই, একটু কথা হিসাব করে বলিয়েন। আমরা বক্তাদের মুখে শুনেছি, যে ব্যক্তি হজ করলো তার হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে সে লোকটা হয়ে গেল ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। ওই লোকটার কোনো পাপই থাকে না, ওই লোকটার কোনো পাপই নেই, শুধু নেকি আর নেকি। এরপরও নেকি ভারী হবে না মানে? হিসাব করে বলিয়েন। জি, হিসাব করে বলছে, একটু মাথাতে কথা রাখিয়েন। আপনার কথা একটু বুঝার প্রয়োজন মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিকে ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিকে ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে সেটা হলো উত্তম আচরণের নেকি। কিয়ামতের মাঠে সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে সে নেকিটা হলো উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকি যত ভারী কিয়ামতের মাঠে হবে, অন্য কোনো ইবাদত, কোনো নেকি তত ভারী হবে না। হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন সিয়াম। বলছিলাম, হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে তার শরীরে কোনো পাপ নেই, থাকবে না। এত দামি ইবাদত, তারপরেও কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা হজের নেকিকে এক পাল্লায় চাপাবেন, আর এক পাল্লায় ভালো আচরণ নেকিকে আর যখন চাপাবেন, তখন যে নেকিটা ভারী নিচে দিকে নেকে যাবে সে নেকিটার নাম হলো উত্তম আচরণের নেকি। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না উত্তম আচরণ নেকি কত ভারী।
একটু আপনারা শুনেছেন সিয়াম পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, দান পৃথিবীর পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। সিয়াম আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন। পৃথিবীতে যত নেকি ইবাদত আছে সব ইবাদতে নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন, কিন্তু সিয়ামে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। রোজার নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে লিপিবদ্ধ করবেন। কত যে দিবেন আল্লাহ আমাকে আপনাকে বলতে পারি না, কত যে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নাকি রোজার নাকি বলতে পারি না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, তারপরেও যখন সিয়ামের নেকিকে আল্লাহ এক পাল্লায় দিবেন, আর এক পাল্লায় উত্তম আচরণ, ভালো আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ নেকিকে যখন আল্লাহ আর এক পাল্লায় দিবেন, তখন যেই পাল্লাটা ভারী হবে তার নাম হলো উত্তম আচরণের পাল্লা। কথা মনে এখনো বুঝতে পারেননি? তার মানে সব থেকে ভারী ইবাদতের নাম কি বলেন দেখি? ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। যত ভারী ইবাদত হবে অন্য কোনো ইবাদত তত ভারী হবে না। হোক না কেন সলাৎ, হোক না কেন হজ, হোক না কেন জাকাত, হোক না কেন দান খায়রাত, হোক না কেন অন্য ভিন্ন ধরনের ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সব থেকে যে নেকিটা ভারী হবে কিয়ামতের মাঠে তার নাম সদাচরণ। আজকের পর থেকে এখানে তওবা করে উঠবেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর কোনোদিন কোনো মানুষকে, কোনোদিন কোনো পিতামাতাকে, কোনোদিন কোনো ভাই বোনকে, কোনোদিন কোনো মানুষকে, হোক না কেন মুসলিম, হোক না কেন খ্রিস্টান, হোক না কেন বেধর্মী, হোক না কেন হিন্দু, কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথাবার্তা বলবো না। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। যদি প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি হয় তবু আপনি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য। আপনি তার সাথে ভালো আচরণ করতে কি বাধ্য? আপনাকে তার সাথে ভালো আচরণ করতেই হবে। সে আল্লাহকে মানুক চাই না মানুক, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পাবেন না। যদি নবীকে গালি দেয় তখন ভিন্ন বিষয়। রাসূলকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড হতে হবে, এদের কোনো বাঁচার পথ নেই। রাসূলকে যারা গালি দেবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড কে দিবে? সরকার। ইসলামিক রাষ্ট্র যদি চলে, ইসলামিক আইন যদি চলে, সেই লোকটাকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাবে সরকার, আমি আপনি নয়। যে লোকটা মুসলমানকে, যে লোকটা আমাদের নবীকে গালি দিয়েছে তাকে হত্যা করে দিলেন আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করবে কে বলেন দেখি? সরকার। যে নেতা, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক নেতা যারা, তারা হত্যা করবে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। যদি তওবা করে সেটা ভিন্ন বিষয়। মনে রাখবেন, এই যে বাংলাদেশের কোনো একটা নাস্তিক, বাংলাদেশের কোনো একটা জাতি বেধর্মী, বাংলাদেশের কোনো একটা জারদ সন্তান আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু মন্তব্য করেছে, আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অন্য মন্তব্য করেছে। এই লোকটার ব্যাপারে বাংলাদেশের প্রায় আলেম ওলামায়ে কেরামগণ, বাংলাদেশের প্রায় মানুষ মাঠে নেমেছে। এর ফাঁসি চাই, একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দি করতে হবে। জি, এটাই শরীয়ত, এটাই হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কটু মন্তব্য করবে, মুহাম্মদকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। এ কথাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষকে বিরোধিতা করতে হবে সে লোকটার ব্যাপারে। সারা পৃথিবীর মানুষের উচিত ওই লোকটার বিরুদ্ধে কথাবার্তা বলা। সারা পৃথিবীর মানুষের উচিত ওই লোকটার বিরুদ্ধে কথাবার্তা বলা। প্রত্যেকটা মানুষকে বলতে ওই লোকটার ফাঁসি চাই। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, আরও যাবতীয় অনলাইনের যত অ্যাপস আছে সব অ্যাপসে আপনি লিখুন ওই লোকটার ফাঁসি চাই। আপনি বিশ্বাস করুন যে আল্লাহ নবীকে গালি দেয় তার বাঁচার কোনো পথ নেই। একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। একজন সাহাবীর স্ত্রী দাসী, স্ত্রী নয়, কিছু বলছেন, একজন সাহাবীর দাসী আল্লাহ নবীকে প্রতিদিন গালি দিত। একটু আপনারা আমার দিকে তাকান। বক্তব্য যদি গতি, আপনারা যদি কথা এদিক ওদিক করেন তাহলে বক্তব্যের গতি বুঝতে পারবেন না। একটু আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনার দিনী ভাই, আপনি একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। একজন সাহাবীর দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, দিন রাত গালি দিত। আর এই সাহাবীটি বলতেন, এই তুই গালি দিস না রে, আমাদের বিশ্বনবী
আমাদের নবীকে তুই গালি দিতে পারবি না। প্রায় দিন তাকে বুঝাতো, প্রায় দিন তাকে বলতো তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না। প্রায় দিন তিনি বলতেন তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না, তুই গালি দিবি না। আমাদের বিখ্যাত নবী, আমাদের বিশ্ব নবী, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই গালি দিতে পারবি না। তার দাসী শুনতেন না তার কথা। আবার যখন সেই সাহাবীটি আসতেন, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া শুরু করতেন। যখনই বাড়ি আসতেন সাহাবীটি, তখনই তার নামে পরনিন্দা পরচর্চা করতে শুরু করতেন, তাকে গালি দিতেন। এই সাহাবীটি বারবার নিষেধ করে, তার নিষেধ শোনে না। প্রতিদিন নিষেধ করে, তার নিষেধ শোনে না। প্রতি রাত্রে নিষেধ করে, তার নিষেধ শোনে না। রাগ কন্ট্রোল করতে না পেরে, রাগ কন্ট্রোল করতে না পেরে ঘর থেকে ছোড়া বের করে নিয়ে তার পেটের ভিতরে ভরে এপার ওপার করে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। তাকে হত্যা করে দিয়ে, তাকে দ্বিখণ্ডিত করে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আমি বারবার তাকে বলতাম তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না, তিনি আমার কথা শুনতেন না। আমি আজকে রাগ কন্ট্রোল করতে পারিনি, আমি আজকে রাগ কন্ট্রোল করতে না পেরে ছোড়া নিয়ে তার পেটের ভিতরে ভরে এপার ওপর করে আপনার কাছে এসেছে। আল্লাহ নবী, আপনি কিছু বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তার অর্থই হচ্ছে যদি কেউ আল্লাহ নবীকে গালি দেয় তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যদি সাহাবীর কোনো দোষ থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি তাকে হত্যা করলে কেন, বলতেন না? যদি তিনি দোষী হতেন তাহলে আল্লাহ নবী তাকে বলতেন সরো, তুমি তাকে মারলে কেন, হত্যা করলে কেন, এই কথা বলতেন। শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আমাদের বিশ্ব নবীকে গালি দেয় তখন আপনার অন্তরে ব্যথা লাগে না। আমাদের নবীকে যখন গালি দেয় তখন আপনার অন্তরে ব্যথা লাগে না। যদি আপনার নেতাকে কোনো একটা উল্টাপাল্টা কথা বলা যায় তখন আপনার রাগ এবারে টকবক টকবক করে ফুটে, তাই না? আপনার নেতার বিরুদ্ধে যদি একটা কথা চলে যায় তখন আপনার কন্ট্রোল, রাগ থাকে না। তখন মনে হয় যেন আব্দুল করিমকে কচু কাটা করি, আব্দুল করিমকে হত্যা করে দিই। আব্দুল করিমকে হত্যা করলে রাগ মিটবে হয়তো। নেতাকে গালি দিয়েছে আপনার যে কেউ, তার জন্য এত রাগ। আর যিনি আমাদের নবী, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, নিজের পিতামাতার চাইতে, নিজের ছেলেমেয়ের চাইতে, নিজের সম্পত্তির চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। এরকম একটা মানুষকে গালি দিচ্ছে তখন আপনার অন্তরে ব্যথা লাগে না? আপনার অন্তরে খারাপ লাগে না? আপনাকে ভালো লাগে, আপনাকে খারাপ লাগে না কেন বলতে পারেন না? কই একটাও তো আপনাদের ফেসবুকে বিরোধিতা করতে দেখলাম না। বলতে পারলেন না কেন ওই লোকটার ফাঁসি যায়, বললেন না কেন একদিন? দুই দিন থেকে বাংলাদেশে চলছে। ইন্ডিয়া তো কত লোক গালি দেয় আমাদের নবীকে। আমরা তো হিন্দু রাষ্ট্রে বসবাস করি তাই বলতে পারছি না হয়তোবা। তারপরেও আপনাকে অন্তর থেকে ঘৃণা করা উচিত, অন্তর থেকে। মনে থাকবেন ইনশাল্লাহ? জি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম পাড়া প্রতিবেশীর হক। শুনুন, যদি পাড়া প্রতিবেশী হিন্দু খ্রিস্টান হয় তবুও তার সাথে ভালো আচরণ করবেন যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজকর্ম না করেছে, যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজকর্ম না করেছে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাইছিলাম যে আপনি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন যদি পরকালকে টিকাতে চান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করুন। মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। অজারি জিল কুরবা, এবং তোমরা তোমাদের নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। অজারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। এখানে আরও কয়েকটি কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা আলোচনা হয়ে যাবে। আমার আজকে যেটা বিষয় সেই অংশটুকু নিয়ে কথা। মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে আমরা আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করো না। তারপরে তোমরা পিতামাতাকে ভালোবাসো, তারপরে তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক বারবার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বোঝাতে চাইছি, বারবার দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে আমি বোঝাতে চাইছি যে পাড়া প্রতিবেশীর হক আল্লাহ বলছেন
আমার ইবাদত করা লাগবে, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না, তারপরে পিতা মাতাকে ভালোবাসবে, তারপরে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন গরিব দুঃখী মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। শুনুন সম্মানিত দিনী ভাই, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, এ কথা আল্লাহ বলেন। এই আয়াতের শেষ বাক্যে গিয়ে আল্লাহ তাআলা বলছেন অবনিস সাবিল, পাড়া প্রতিবেশীর সাথে তো ভালো আচরণ করতে হবেই, রাস্তাতে দিয়ে যারা চলাচল করছে তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। এই আয়াতটুকুর অর্থ কি বুঝলেন? এই অবনিস সাবিলের অর্থ আপনি কি বুঝলেন? আবারও বুঝাচ্ছি, একটু মনোযোগ দেন। আল্লাহ বলছেন পাড়া প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ির লোকের সাথে ভালো আচরণ তো করতে হবেই মুসলিমদেরকে। যখন রাস্তাতে চলাচল করবে মুসলমান জাতি, তখন রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যাতায়াত করে তার সাথেও ভালো আচরণ করতে হবে, কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে দেখাচ্ছি ভালো আচরণ কিভাবে করছেন আপনি। ওই হরিশ্চন্দ্রপুর স্টেশনে একটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে। আপনি খুব সুন্দর সাদা ধবধবে একটা শার্ট আর কালো কুৎসিত একটা প্যান্ট পরে, বাবু ইন করে কোট পরে দাঁড়িয়ে আছেন। আর ওই সাঁওতালদের একটা ছেলে যারা ওই ভাটাতে কাজ করে, ওই ভাটার কর্মচারী ছেলেরা নোংরা হয়ে থাকে, ওই ছেলেগুলা এসে আপনার হাত ধরে বলছে বাবু 5 টাকা দেন না। ওই ছেলে উনি এখানে থাকেন না কেন, চলে যাচ্ছেন কেন, কোথায় কোথায়? একটু একটু এদিকে দেখুন। ওই বাচ্চা ছেলেটা নোংরা হয়ে আছে, যারা ভাটার ছেলে কাজ করে, ওই পাইকারদের ছেলেগুলো এসে আপনার হাত ধরে বলছে ভাইয়া বাবু 10 টাকা দেন না, 10 টাকা দেন। এইভাবে হরিশ্চন্দ্রপুর চাই না, দেখেননি হরিশ্চন্দ্রপুর, ভালুকার, এদিকে কি কি শামসি স্টেশনগুলো আছে, অনেক ছেলেগুলো এইভাবে ভিক্ষা চাইতে আসে, অনেক আসে। এই ছেলেটা এই মেয়েটা যখন আপনার সাদা জামাটা ধরেছে, তখন জামাটা নোংরা হয়ে গেছে, তখন আপনি বলছেন আমার জামাটাকে নোংরা করে ধর এখান থেকে, আমি আছি, আমার কাছে টাকা চাইতে পেয়েছিস, পাশে আর লোক নাই। এইভাবে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিলেন, জোর করে তাকে কথা বললেন। আল্লাহ বলছেন অবনিস সাবিল, রাস্তাতে যারা চলাচল করছে, পথের পথিক দুস্থ গরিবদের সাথে ভালো আচরণ করবে। বলেন এটা কি ভালো আচরণ হলো? ভালো আচরণ হলো না। আপনি ভালো আচরণ শিখবেন কখন? আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি না এইচএস পাস ছাত্র, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না মাস্টার ডিগ্রি পাসের ছাত্র, আপনি না হাই স্কুলে হেড টিচার, আপনি স্কুলে পড়ান কেন নাকি? আপনি কিসের মাস্টার, কিসের শিক্ষক, কেমন পড়াশোনা করেছেন, কি বিদ্যা অর্জন করেছেন? যে বিদ্যা ফকিরকে ভালো আচরণ করতে পারে না, যে বিদ্যা দুস্থ গরিবের সাথে ভালোভাবে কথা বলতে পারে না, যে বিদ্যা পিতা মাতার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, যে বিদ্যা পাড়া প্রতিবেশীতে ভালো আচরণ করতে পারে না, ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন না। ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন, ওই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। ওই বিদ্যাকে কবর দিয়ে দাফন করে দেন আজকে, আবার বিদ্যা অর্জন করেন। মিকনা মাদ্রাসাতে গিয়ে আবার আচরণ বা হাদিসগুলো পড়েন, আবার আচরণের কিতাবগুলো পড়েন, আবার মিকনা মাদ্রাসাতে গিয়ে অনিভর্তি হন। অনিভর্তি হয়ে আল্লাহ রসুলের যে আদর্শ ছিল, সাহাবায়ে কেরামদের যে আদর্শ ছিল, ওই আদর্শ নিজের কাছে নিয়ে আসেন। এই মাস্টার ডিগ্রি পাসকে কবর দিতে এসে আপনি মনে রাখেন, আপনার বিদ্যা কাজকে হরিশ্চন্দ্রপুরে কবর দিতে এসে আপনি মনে রাখেন, এই বিদ্যার 5 পয়সা মূল্য নেই, এই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। যে বিদ্যা ফকিরকে ভালোভাবে কথা বলতে পারে না, ওই বিদ্যা নিজের কাছে না রেখে মাটিতে পুঁতে দেওয়া অনেক 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 ভালো। কেন রেখেছেন এই বিদ্যা? যুবক ভাই, আপনাকেই বলছি, আপনার বাপ মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার বাপ আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনার বাপকে জিজ্ঞাসা করিয়েন আব্বাও ফকিরকে কোনোদিন 5 টাকা দিয়েছেন? দেয়নি। তোমার আব্বা ফকিরকে 5 টাকা দেয় না গো। আবার তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। হ্যাঁ, কত বেহায়ার বেহায়া, কত খারাপের খারাপ। ওর শ্বশুর নাকি ওকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, 1 লাখ টাকা দামের জিনিস খুশি হয়ে দিয়েছে। ফকিরকে 5 টাকা খুশি হয়ে দিতে পারে না, আর 1 লাখ টাকা খুশি ওকে দিয়ে দিল। গোটাই মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওর বাপ তল তল গিয়ে বলেছে, তল তল বুঝতে পারলেন কি? হ্যাঁ, ওর বাপ ভেতরে গিয়ে বলেছে বিহাই তুমি যদি মোটরসাইকেল দাও তো তোমার জামাই আর তোমার বেটি চাপবে, তো একটু দেখিও, ভাবা চিন্তা করিও।
আর না দিয়ে থাকতে পারে? এটাই তো চাওয়া হলো, এটাই তো ইঙ্গিত। কথা বুঝতে পারেননি? তো খুশি হয়ে কেন দিল? আপনি বললেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাকে শীতের সময় একটা জ্যাকেট দিবে, তো আপনি আমাকে ফোন করছেন, ফোন করে বলছে যে শ্বশুর আমাকে খুশি হয়ে জ্যাকেট দিতে চাইছে, কি করব? তো আপনার শ্বশুরকে আগে বলেন খুশি হয়ে আগে ফকিরকে 10 টাকা দেন, তারপর আমাকে দিতে আসিয়েন। কথা ভুল হচ্ছে মনে হয়। ফকির মিসকিনকে খুশি হয়ে এক মুঠো চাল দিতে পারে না, লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, আর জামাইকে খুশি হয়ে 1,30,000 টাকা আরটিআর গাড়ি দিতে পারছেন। কত বেহায়া আর বেহায়া আপনারা। সম্মানিত মুরব্বী সাহেব, যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম ওই হরিশ্চন্দ্রপুরে যত ভিক্ষুক আসবে প্রত্যেকটা ভিক্ষুকের সাথে ভালো আচরণ করতে হবে। টাকা নেই, সুস্থ মেজাজে ভালোভাবে বলবো, পাশের ছেলের কাছে যান, ওনার কাছে যান, আমার কাছে খুচরো নেই, আমার কাছে টাকা নেই, নরম মেজাজে কথা বলতে হবে। মনে থাকবে না? প্রমাণ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। পৃথিবীর মানুষ শোনো, যখন তোমাদের নিকটে যখন তোমরা কোনো কিছু বন্টন করবে, যখন তোমরা কিছু ভাগ করবে, ওই ভাগ করা বন্টন করার সময় যদি কোনো মিসকিন, কোনো ইয়াতিম ছেলে মেয়ে আসে, তাহলে তাদেরকেও সেই রিজিক থেকে কিছু দিও। ফারজুকুহুম মিনহুম, তাদেরকেও কিছু দিও। অকুল লাহুম কাওলাম মারুফা, এবং তাদের সাথে নরম মেজাজে কথা বলিও। বাণী কার বলেন দেখি? আল্লাহ। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করবে। তোমরা যে জিনিস ভাগ বন্টন করছো, ওই ভাগ বন্টনের সময় যদি কোনো ফকির মিসকিন আসে, তো ফকির মিসকিনকে একটু কিছু দিও এবং তার সাথে ভালোভাবে কথাবার্তা বলিও। বলেছেন? বলেননি। একটা ভালো উদাহরণ দিয়ে আপনাকে দেখি আপনাদের গ্রামে মিলে কিনা। আপনাদের গ্রামে পুকুর আছে, পুকুর, মাছ চাষ করেন আপনারা। যখন মাছগুলো ধরে দেখবেন সকালবেলায় বা দুপুরবেলায়, ওই মাছ ধরার সময় যখন বন্টন হয়, তখন কোনো একটা ভালো জায়গাতে বন্টন হয়, ওখানে বেশ 30-40টা লোক থাকে না? থাকে। তো এই জায়গাতে একটা ভিক্ষুক বা মিসকিন এসে বলছে যে ভাইয়া একটা মাছ গেলা দিলে খুব ভালো হতো। তখন আপনি জোর গলা ধমক দেবেন, যাট এখানে, যা তো, এখন তো মাছই ভাগ হয়নি, কেউ মাছ চাইতে চলে এসেছি। এ কথা বলে না মনে হয়? বলে। কেন বলতে পারলাম জানেন? আমাদেরও ভাগের পুকুর আছে, আমার আব্বারও ভাগের পুকুর আছে, আমরাও মাছ ধরা দেখি। যখন ভাগ বন্টন হয়, তখন যাদের একটু বেশি ভাগ আছে, সবার তো সমান ভাগ থাকে না, তাই না? কারোর 1 সিকি তো কারোর 5 সিকি, কারোর 1 কাঠা তো কারোর 3 কাঠা, এইভাবে ভাগ বন্টন আছে আমাদের গ্রামের মধ্যে। তো ওই জায়গাতে ভাগের সময় অনেক লোক আসে, ফকির মিসকিন যখন চাই তখন এইভাবে ধমক দিয়ে কথা বলে। যদিও আপনাদের সাথে মিলল কিনা বলতে পারছি না। তো আল্লাহ বলছেন, যখন ভাগ বন্টনের সময় কেউ যদি কোনো ফকির মিসকিন, আত্মীয় স্বজন, ইয়াতিম, দুস্থ গরিবরা যদি আসে, তো তাদেরকে কিছু সেখান থেকে দিও এবং তাদের সাথে ভালো আচরণ করিও। আজকে থেকে পারবো করতে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো আচরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, একটু আপনারা আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, চোখ নিচের দিকে রাখিয়েন না, একটু আমার দিকে তাকান। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। যখন কোনো কথা খুব গুরুত্বপূর্ণ হতো, যখন কোনো কথা খুব দামি হিসেবে আল্লাহ নবী ব্যবহার করতেন, তখন একটা কথাকে আল্লাহ নবী 3বার করে বলতেন। এটা একটা হাদিস। ছাত্র ভাইয়ের এখানে আছেন, পড়েছেন মনে হয়, পড়েননি? যখন খুব গুরুত্বপূর্ণ কথা আসতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাকে 3বার করে বলতেন। তো আল্লাহ নবী 3বার কসম করছেন আর বলছেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। এই কথা সাহাবায়ে কেরাম শুনে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী, কে সেই লোকটা যে মুমিন নয়? আপনি বারবার কসম করছেন,
আপনি বারবার কসম করছেন, তিনবার কসম করে বললেন ওই লোকটা মুমিন নয়। কে গো আল্লাহ নবী, একটু বলেন না, আমরা একটু শুনতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই লোকটা তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিল, যেই লোকটার দ্বারাতে তার পাড়া প্রতিবেশী সুখ শান্তি পেল না, যেই লোকটার দ্বারাতে তার পাড়া প্রতিবেশী শান্তি পেল না, সুখে থাকতে পেল না, ওই লোকটা মুমিন নয়। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম ও মিসকাতের হাদিস। আপনি বিশ্বাস করুন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পাড়া প্রতিবেশীকে গালও দেন, তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার আম্মাকে লাথিও মারেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাপকে গালি দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার ভাই বোনকে জমি জায়গা দেননি, জমি জায়গা নিজের কাছে রেখেছেন। এরকম কাপুরুষ হরিশ্চন্দ্রের উপরে নাই মনে হয়? অনেক আছে না? আছে। এরকম কাপুরুষ মালদাতে অনেক আছে, এরকম কাপুরুষ মুর্শিদাবাদে অনেক আছে, এরকম কাপুরুষ ভারতবর্ষে অনেক আছে, এরকম কাপুরুষ গোটা পৃথিবীতে অনেক আছে। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীতে বসবাস করিয়েন না। আপনি যতটুকু অধিকার রাখেন, আপনার ভাইও ততটুকু অধিকার রাখে। এখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি পাড়া প্রতিবেশীতে ভালো আচরণ না করতে পারেন, তো আপনি এখনো মুমিন হতে পারেননি। দেখি রাসূলের বাণীতে কথা মিলে কিনা, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, একটু আপনারা আমার দিকে তাকান। 5 ওয়াক্ত সালাত আদায় করেন ঠিকই, কিন্তু আম্মুকে আজ পর্যন্ত 10 টাকা দেননি। দিয়েছেন? দিয়েছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন হয়তো, অন্য মানুষ নাই মনে হয়, আর নাই। কেরালা কাজে গেছে এই ছেলেটা, দুবাই কাজে গেছে, তো যত টাকা তারা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, সব ওর মার অ্যাকাউন্ট বার। এই জন্য ছেলেটাকে বলেছিলাম যে মার অ্যাকাউন্টে টাকা পাঠায়ও, টাকাগুলো সেভ থাকবে, সংরক্ষিত থাকবে। আর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠালে তোমার স্ত্রীও যাবে, টাকাগুলোও যাবে। কথা বোঝাতে পারিনি মনে হয়? কথা বোঝাতে পারলাম কি? বাস এটুকুই যথেষ্ট, আর সামনের দিকে যেতে চাইছি না। একটু আমার দিকে তাকান। আমি বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো লাভ হবে না যদি মাকে ভালো না বাসেন। 5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো কাজ হবে না যদি আব্বুকে ভালো না বাসেন। 5 ওয়াক্ত নামাজ পড়েও কাজ হবে না যদি পাড়া প্রতিবেশীকে ভালোভাবে কথাবার্তা না বলে নিয়ে থাকতে পারেন। 5 ওয়াক্ত সালাতে কোনো মূল্য নেই। একটা হাদিস বলি, আবার এখানে ফিরে আসবো ইনশাল্লাহ। পয়েন্টটা মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ, ভুলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের নিকটে আসলেন। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, বাংলাটা অন্তত মনে রাখবেন, আমি আপনাকে বোঝাচ্ছি। একটা লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলা বেশি বেশি সলাত আদায় করে। বেশি বেশি সলাত মানে কি বলেন তো? 5 ওয়াক্ত সলাত আদায় করে করে, তাহাজ্জুদও করে, অন্যান্য নফল সলাতও আদায় করে। এই জন্য তিনি বলছেন বেশি বেশি সলাত আদায় করে। আল্লাহর নবী, ওই মহিলাটা বেশি বেশি সিয়ামও পালন করে। বেশি বেশি সিয়াম মানে 31টা রমজান মাসে সিয়াম রাখে কি? জি না, তার মানে নফল সিয়াম তিনি পালন করে। আল্লাহ নবী ওই মহিলাটা বেশি বেশি দান খায়রাত করে। আল্লাহ নবী ওই মহিলাটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খায়রাত করে, কিন্তু ওই মহিলাটার মুখের দ্বারাতে পাড়ার প্রতিবেশী সুখ শান্তি পাই না। আল্লাহ নবী তার কি পরিণতি একটু বলেন না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, হিয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী, সেই মহিলা জাহান্নামী। এরপরের অংশে আর একটা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে তিনি আবার বলছেন, আল্লাহ নবী, আর এক গ্রামে একটা মহিলা আছে, সে কম কম সালাত আদায় করে। কম কম মানে শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করে, নফল তাহাজ্জুদ সুন্নাত কিছু পড়ে না, কম কম সালাত আদায় করে। আল্লাহ নবী ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে, মুহররমের সিয়াম, আর সাপ্তাহিক সিয়াম, মাসের সিয়াম, আরাফার সিয়াম, এই সিয়াম পালন করে না। আবার মনে করিয়েন না যে শবে বরাতের সিয়াম, হ্যাঁ, শবে বরাতের রোজা রেখেছিলেন হরিশ্চন্দ্রপুরের মানুষ, রেখেছিল মনে হয়, রাখেনি না? শবে বরাতের রোজা যদি কোনো মায়ের বেটা রাখে, নেকি তো হবে না, ঘুরিয়ে পাপ হবে, এ কথাই চূড়ান্ত।
শবে বরাত রোজা যদি কোনো মানুষ রাখে নেকি হবে না, এই কথাই ঠিক, পাপ নিশ্চিত হবে, পাপ অবশ্যই হবে, পাপ অবধারিত হবে। আপনাকে বলি, বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত শবে বরাতের রোজা কিয়ামত পর্যন্ত রাখবো না ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ নবী ওই মহিলাটা কম কম দান করে, কম কম দান মানে পনিরের হিসাবে দান করে। পনির খেয়েছেন কেউ? পনির হোটেলে পনির খাননি? খেয়েছেন না? পনির, একটা পনির দান করলে যত নেকি হয় সেই পরিমাণ মহিলাটা দান করে। আল্লাহ নবী ওই মহিলাটা নামাজ কম পড়ে, রোজারও কম রাখে এবং পনিরের মতো দান করে, অর্থাৎ দামের সংখ্যা খুবই কম, কিন্তু ওই মহিলাটার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী সবাই সুখে শান্তিতে থাকে। আল্লাহ নবী সবাই ভালোবাসে নারীটাকে, নারীটাও গ্রামের লোককে ভালোবাসে। সেই মহিলাটার কি হবে? তখন আল্লাহ নবী বলেন, শোনো, তোমার কথা যদি ঠিক হয়, তোমার কথা যদি সত্য হয়, হিয়া ফিল জান্নাহ, সে মহিলাটা জান্নাতে যাবে, সে মহিলাটা জান্নাতে যাবে। বেশি নামাজের কোনো প্রয়োজন নেই, বেশি সিয়ামের কোনো প্রয়োজন নেই, বেশি দানের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি বলেন দেখি? সদাচরণ। প্রয়োজন কি আছে? সদাচরণ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের একটা মাস সিয়াম পালন করেন, যদি টাকা থাকে দান করেন, টাকা না থাকলে দান করতে হবে না, শুধু মানুষের সাথে ভালো আচরণ করেন, জান্নাত হবেই হবে ইনশাল্লাহ, জান্নাত হবে ইনশাল্লাহ। ও মুরব্বী সাহেব, মক্কা থেকে হজ করে এসে পাড়া প্রতিবেশীকে গালি দেন, মক্কা থেকে হজ করে এসে পাড়া প্রতিবেশীকে গালি দেন, মনে করেছেন নেকি সব লুটে নিয়েছি, পাপ সব মিটে গিয়েছে। যে পাপ মিটেছে কথা ঠিক, যদি হজ কবুল হয়, আবার যেদিন থেকে গাল দেওয়া শুরু করেছে সেদিন থেকে আবার পাপ লিখা শুরু হয়েছে। বুঝতে পারেননি? মনে করছেন হজ করে চলে যাক, আমি সুফি সাপ্পা হয়ে গেছি, এরপরে গালি দিচ্ছেন, এই পাপ নিশ্চিত হবে। মনে রাখবেন, বেশি ইবাদতের প্রয়োজন নেই, ইবাদতের বেশি প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আছে পাড়া প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে, মায়ের সাথে, আব্বু আম্মুর সাথে ভালো আচরণ করা। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটা ভালো আচরণের দৃষ্টান্ত পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনাহাদুকুম জারুন লা ইয়ামনাহাদুকুম জারিহি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা কোন প্রতিবেশীকে আইয়াগরিজা খসবাতান ফি জিদারিহি, দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে নিষেধ করো না। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা কোনো প্রতিবেশীকে দেওয়ালের সাথে খুঁটি পুঁততে নিষেধ করো না। খুঁটি পুঁতা বুঝলেন কি? গাড়া, গাড়া না কি বলেন আপনারা? এই খুঁটি, যে কোনো খুঁটি হোক না কেন, আইয়াগরিজা খসবাতান ফি জিদারিহি, আল্লাহ নবী বলছেন, এ আদমের ছেলে মেয়ে, তোমরা কোনো জাতিকে, তোমরা কোনো পাড়া প্রতিবেশীকে খুঁটি লাগাতে নিষেধ করো না। যদি তোমার বাড়ির পাশে খুঁটি লাগাতে আসে, পুঁততে আসে, তাহলে থেকে খুঁটিটা পুঁততে দিও। কেন? তুমি তোমার ভাইকে যদি কষ্ট দাও তো জান্নাত হবে না। এই হাদিস পেশ করলাম বুখারী, মুসলিম ও মিসকাতের, এই জন্য পেশ করলাম। আমি মুরব্বী সাহেব আর মুরব্বী সাহেবের ভাইয়ের দৃষ্টান্ত একটু পেশ করি। আমি দুই ভাইয়ের দৃষ্টান্ত একটু পেশ করছি, একটু দেখেন। আপনারা দুই ভাইয়ের, এক ভাই একটু ধনী, আপনি একটু গরিব মানুষ, এক ভাই একটু ধনী, আপনি একটু গরিব মানুষ। আপনার ধনী ভাই যতটুকু জায়গা পেয়েছে সেই জায়গা লেবেল করে একদম বাড়ি তুলে নিয়েছে। আপনাদের মালদার নীতি বলতে পারি না, আমাদের দিকে বাড়ি করলে 3 ফুট ছেড়ে বাড়ি করতে হয়। আপনাদের দিকে কত ছাড়তে হয়? 3 ফুট না 1.5 ফুট, আমাদের দিকে 3 ফুট নালে দেয় না। ও, যদি 3 ফুট না ছাড়ে ওকে জানালা ছাড়তে দিবে না, 3 ফুট না ছাড়লে ওকে প্লাস্টার করতে দিবে না, 3 ফুট না ছাড়লে ওকে খুঁটি লাগাতে দিবে না। একটু আপনি আমার দিকে তাকান, আপনার ছোট ভাই ধনী মানুষ, অহংকারী মানুষ, আপনার ভাইকে বলেন, আব্দুর রহমান শোন, তুই বাড়ি করছিস কর আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গাটা একটু ছেড়ে বাড়ি করিস। আপনার ভাইয়ের টাকা আছে, ক্ষমতা আছে, পার্টির জোর আছে, জায়গা ছাড়লো না, যতটুকু তার জায়গা ঠিক সেই লেভেলে পাঁচির তুলে বাড়ি তুলে নিল। 1 মাস পর আপনার ভাই প্লাস্টার করার জন্য খুঁটি আপনার জায়গাতে পুঁততে গেছে। 1 মাস পর আপনার ভাই প্লাস্টার করার জন্য, রং করার জন্য খুঁটি আপনার দেওয়ালের সাথে লাগাতে গিয়েছে। তখন আপনি বলছেন, এই দাঁত ভেঙে দেবো বলে, তোকে বলিনি জায়গা ছাড়তে? তুই আজকে জায়গা ছেড়ে না ছেড়ে খুঁটি লাগাতে এসে মানে তো কে প্লাস্টার করতে দেবে? তোকে প্লাস্টার করতে দেবো না। আচ্ছা, এবার আপনাকে আমি একটা কথা বলি, এই ছেলেটা তো অবুঝ,
অহংকারী মানুষ, আপনার তো ছোট ভাই, ভাই তো, তাই না, ভাই তো। তো ওই ভাইটা যদি প্লাস্টার করার জন্য 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিন খুঁটিটা ভাড়াটা বেঁধে রাখে, তো জায়গাটা আপনার দখল করে নিল? জি, দখল করলো কি? দখল করলো না। তো তাকে খুঁটিটা লাগাতে দিলেন না কেন? ঝাড়ুক চাই না আচরক আপনাকে আপনি দিতে বাধ্য। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিম, তিনি বলছেন লা ইয়ামনাহাদুকুম জারিহি আইয়াগরিজা খসবাতান ফি জিদারিহি, যদি কোনো আদমের ছেলে মেয়ে দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই, কোনো আদমের ছেলে দেওয়ালের সাথে খুঁটি ঠেকাতে চাই, তাহলে তোমরা তাকে নিষেধ করো না। কেন নিষেধ করলেন? কেন করলেন? যা করুক না, প্লাস্টার করুক না, রং, 1 দিন 2 দিন তো বাঁশটা থাকবে, তারপর আবার তো ভাড়া খুলে নিবে, কি ক্ষতি হয়ে যাবে? আপনার উচিত হয়নি, আজকের পর থেকে তওবা করে উঠবেন, প্লাস্টার ভাইকে কাল থেকে করতে দিবেন ইনশাল্লাহ। দেবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেওয়া উচিত। আরও একটা কথা এবার মহিলাদের সম্পর্কে বলি। সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে তাকান। আপনাদের 2 জায়ে ঝামেলা হয়েছে, 2 যা বুঝলেন কি? 2 জায়ে ঝামেলা হয়েছে। তো আপনার ছোট জাটা আপনাদের জায়গা দিয়ে চলাচল করে, তখন রাতের বেলায় আপনি আপনার স্বামীকে বলছেন, আব্দুর রহমান আব্বু শুনুন, ওই যে আপনার ছোট ভাইয়ের বউ আমার সাথে খুব ঝগড়া করেছে, তো আমাদের যে রাস্তা দিয়ে চলাচল করে ও রাস্তাটা কালকে ঘিরে দেন, ওরা যেন না যেতে পারে। তখন আপনি আপনার স্ত্রী, আপনি তো ভাঁড়ুয়া, ভাঁড়ুয়া বুঝেন না? আপনি তো ভাঁড়ুয়া পুরুষ, স্ত্রীর কথা শুনে তখন ঠিকই সকালবেলা রাস্তাটাকে ফেলে দিলেন, রাস্তাটাতে কাঁটা ফেলে দিলেন। হরিশ্চন্দ্রের উপর কাঁটা ফেলে না রাস্তাতে, মনে হয় ফেলে না? খুব দুঃখ লাগে, আল্লাহু আকবার। যাক, বলবো না। একটু আপনার আমার দিকে তাকান। রাস্তা 3 ফুটের রাস্তা, জায়গাটা যদিও আপনার হয়, তো পার্শ্ববর্তী লোকটাকে যেতে দেবেন না, তার জন্য কাঁটা ফেলতে হবে? হ্যাঁ, তার জন্য কাঁটা ফেলতে হবে? কেন স্ত্রীর কথা শুনে মহিলাদের যাওয়ার বন্ধ করে দিলেন? কেন আপনার স্ত্রীর কথা শুনে আপনার ভাইয়ের যাওয়া বন্ধ করে দিলেন, রাস্তা বন্ধ করে দিলেন? ওই ছেলেটা যাবে এখন কোন দিক দিয়ে বলেন? হোক না আপনার ভাই বদ, হোক না কেন অত্যাচারী, হোক না আপনার দুশ্মন, আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না। কেন করলেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে ঝামেলা হয়, এটাই ঠিক। ঝামেলা হবে আবার মিলে যাবেন, ঝামেলা হবে আবার মিশে যাবেন, এটা হবে। মানুষ মাত্র ঝামেলা হয়, মানুষ মাত্রই ভুল হবে। অতএব যদি ঝামেলা হয়, রাস্তা আজকের পর থেকে কোনোদিনও বন্ধ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাস্তা বন্ধ করবো না ইনশাল্লাহ। যদি আপনার রাস্তার ধারে গাছ থাকে, গাছটাকে কেটে ফেলতে আপনি বাধ্য, তবুও রাস্তা আপনি ঘিরতে পাবেন না। যাই হোক, অনেক কথা আছে। গ্রাম্য এলাকা তো এটাও আমিও বুঝতে পারছি, গ্রাম্য এলাকায় রাস্তার কেমন ব্যবহার হয় আমিও জানি, আমিও গ্রামের মানুষ। আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাইছি ওই বাক্য যে পাড়া প্রতিবেশীর সাথে যতক্ষণ ভালো আচরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হওয়া গেলে জান্নাতে যাওয়া যাবে না। আজকের পর থেকে কোনোদিনও কোনো প্রতিবেশীকে গালি দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ কম কম সালাত আদায় করবে, কথা ঠিক, কিন্তু পাড়া প্রতিবেশীর মন জয় করে থাকবো ইনশাল্লাহ। কিন্তু এটাও একটা খুব কঠিন বিষয়, পাড়া প্রতিবেশীর মন জয় করা খুব কঠিন, তাই না? পাড়া প্রতিবেশীর মন জয় করা খুব কঠিন। এখন পাড়া প্রতিবেশীর মন জয় কি করে করবেন? আপনি হক কথা বলেন, হকের পথে আছেন, আপনার পাশে বাড়ির লোকটা বিড়ি খায়, গাঁজা খায়, গোল খায়, গুটকা খায়, মদ খায়, বিড়ি বাঁধে, সব কিছু করে, এখন থেকে বাধা দিতে গেলেই লোকটা, ওই বাড়ির লোক বলবে আব্দুল করিম খারাপ। তখন তার কাছে ভালো হতে পারলেন? পারলেন না। আপনার ভাই বিড়ি পান করে, আপনার ভাইকে বলে আব্দুর রহমান কেন বিড়ি পান করছিস, বিড়ি পান করা হারাম, কেন পান করছিস? আর কাল থেকে আপনার ভাই আপনার সাথে কথা বলবে না, তো ভাইয়ের সাথে ভালো আচরণ করা হলো? জি, এটাও ভালো আচরণ। কথা বল চাই না বল, তুই সম্পর্ক রাখ চাই না রাখ, হক কথা বলবো, তুই মান চাই না মান। বুঝতে পারেননি মনে হয়? হকের সাথে কোনো আপোষ নেই, হকের সাথে কোনো আপোষ নেই। আপনি মনে করেছেন যে আমার বন্ধু বিড়ি খাচ্ছে, বিড়ির বিরুদ্ধে যদি বলি তাহলে বন্ধুত্ব কাল থেকে কেটে যাবে, কেটে যাক না বন্ধুত্ব। আর আপনি যে লোকটা বিড়ি পান করে তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না, যে লোকটা গাঁজা খায় তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না, যে লোকটা বেনামাজি তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না। কথা বুঝতে পারেননি মনে হয়? দেখেন আল্লাহ বলছেন খুদিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্রামের মানুষকে, পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করেন। ওয়া'মুর বিল উরফ,
সৎ কাজের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদেরকে এড়িয়ে চলেন। কি বুঝলেন? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে আপনি ক্ষমা করেন, যে আপনাকে গালি দিয়েছে, যে আপনাকে মেরেছে, যে আপনার উপর অত্যাচার করেছে, তাদেরকে ক্ষমা করেন, আল্লাহর আদেশ। দুই, অমর বিল উরফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ করেন। তিন, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের কাছ থেকে আপনি দূরে থাকেন। বাণী কার বলেন দেখি? কাকে আদেশ করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলছেন মূর্খদের কাছ থেকে দূরে থাকেন, মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকেন। মূর্খ কে এখন বলেন? যে লোকটা পড়াশোনা জানে না সে মূর্খ? যে লোকটা লিখতে জানে না সে মূর্খ? যে লোকটা পড়াশোনা জানে না লিখতে জানে সে লোকটা মূর্খ নয়। যে লোকটা সালাত আদায় করে না, যে লোকটা বিড়ি পান করে, সে লোকটা মূর্খ। কথা বুঝতে পারেননি? আব্দুল করিম ভাই, কথা বুঝতে পারলাম না। আমার বাপ তো আমাদের স্কুলের হেড টিচার, আমার বাপ যে নামাজ পড়ে, আমার বাপ অশিক্ষিত? হ্যাঁ, একদম অশিক্ষিত আপনার বাপ। আপনার বাপ অশিক্ষিত তাই তো নামাজ পড়ে না। কথা বুঝেননি মনে হয়। আপনার বাপ অশিক্ষিত তাই তো গুল ছাড়তে পারে না। আপনার বাপ অশিক্ষিত তাই তো বিড়ি ছাড়তে পারে না। আপনার বাপ শিক্ষিত হলে সালাত আদায় করত, শিক্ষিত হলে বিড়ি ছেড়ে দিত, শিক্ষিত হলে গাঁজা ছেড়ে দিত, শিক্ষিত হলে মদ পান করা ছেড়ে দিত। আপনার বাপ শিক্ষিত নয় তাই ছাড়তে পারে না। দেখি আর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই, অবশ্যই, বেশক, সচমুচ, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই 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 নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এখন এবার আপনি বলুন, সেই 9:30 থেকে আলোচনা করে যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম সবই কি উপদেশমূলক কথা না? এর বাইরে সবই উপদেশমূলক কথা, তাই না? সবই উপদেশমূলক কথা। এই উপদেশমূলক কথাকে যারা মেনে নেবে তারা শিক্ষিত মানুষ। এই কথাকে যারা প্রাধান্য দিবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা সালাত আদায় করবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তারা শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা বিড়ি, গুটখা, গাঁজা, হেরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, ফেন্সিডিল, গুল এই যাবতীয় ছেড়ে দিতে পারবে তারা সবাই শিক্ষিত মানুষ। আর যেই লোকটা সালাত আদায় করবে না সেই হলো অশিক্ষিত মানুষ। তাতে আপনি পড়ালেখা জানুন আর না জানুন, আপনি পড়ালেখা জানুন আর না জানুন, সিগনেচার করতে পারুন আর না পারুন, আল্লাহর বাণীতে আপনি শিক্ষিত যদি আজকে উপদেশ গ্রহণ করেন তাহলে। আর নয়তো আপনি জাহেল, এ কথা আল্লাহ বলেন। আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে আবারও বলতে চাচ্ছি, 2 দিনের পৃথিবী, কাল মরে গেলে কেউ আপনার জন্য কাঁদবে না। যার জন্য খাটছেন, যার জন্য উপার্জন করছেন, আপনার স্ত্রী আজকে মরে যান, ইদ্যত পালন করার পর আবার বিবাহ করবে, আপনার জন্য কাঁদবে না। তবে আব্দুল করিম ভাই, তাহলে কি উপার্জন করব না? জি না, এ কথা বলিনি। উপার্জন করতে হবে, ছেলে মেয়েকে সঠিক পথে মানুষও করতে হবে, ছেলে মেয়েকে হাফেজ হাফেজ, আলেম আলেমা বানাতে হবে। তবে এত কিছু ছেলে মেয়ের পিছনে খরচ করার পরেও আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি শুধু বাহানা দেখাচ্ছেন, কাজ কর্ম করতে করতে তো নামাজ পড়ারই সময় পাই না। মাখনার চাষ করতে করতে সময়ই শেষ। হরিশ্চন্দ্রপুর তো মাখনাতে বিখ্যাত, তাই না? হরিশ্চন্দ্রপুর মাখনাতে বিখ্যাত। এবার যে কত লোক কোটিপতি হলো মাখনাতে, অনেক দাম পেয়েছে না মাখনার, এবার অনেক দাম পেয়েছে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, মাখনার চাষ করতে হবে, ভুট্টার চাষ করতে হবে, ভুট্টা মানে মাকাই, ভুট্টার চাষ করতে হবে, ধানের চাষ করতে হবে, রায়ের চাষ করতে হবে, সব কিছুই করুন, ব্যবসা বাণিজ্য সব কিছু করুন, তার সাথে সাথে সালাত জরুরি। যদি সালাত না থাকে, এত যাবতীয় খরচ, ছেলে মেয়ের পিছনে, স্ত্রীর পিছনে টাকা খরচ, সব আল্লাহ কি করবেন? কেটে দিবেন। বিশ্বাস না হলে কিছু করতে পারি না, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সম্মানিত তিনি ভাই, আমি লং করতে চাইছি না, আমি ট্রেন ধরবো। আমার ঘড়ি মনে হচ্ছে খারাপ, কটা বাজে দেখেন তো? 40। তার মানে আমার ঘড়ি ঠিক আছে। ভাই আপনি রেডি? কই ভাই, কই? ভালো আছেন? আমি আর 5 মিনিট আলোচনা, কতক্ষণ লাগবে স্টেশন যেতে? 10 মিনিট।
একটু আমার দিকে তাকান সম্মানিত মুরব্বী সাহেব। আমার সময় কখন ছিল আপনারা জানেন কি? জানেন না? না, আমার সময় ছিল